গনে phpMyAdmin নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই phpMyAdminটিকে ডাউনলোড ইনস্টল করতে হবে এবং লারাগনের সাথে যুক্ত করতে হবে। তো লারাগনের সাথে যুক্ত করার জন্য কিভাবে আজকে যুক্ত করতে হবে সেটি আজকে পুরোপুরি প্রসেস দেখব। এখান থেকে আমরা স্টার্ট অলে ক্লিক করে আমাদের MySQL এবং nginx যে সার্ভারটি রয়েছে এগুলো সবগুলো যে ডাটাবেজের এই অপশনটি আসবে, দেখেন ক্লিক করার পর এই অপশনটি আসলে phpMyAdmin এর অপশন নয়। আমরা phpMyAdmin যদি খুঁজতে যাই এখানে রাইট ক্লিক করে এই যে MySQL এর দেখেন দুটি অপশন রয়েছে, দুটি দিয়ে আপনি ডাটাবেজে কাজ করতে পারেন। তবে phpMyAdmin নিয়ে যদি করতে চান তাহলে কিভাবে করবেন সেটি আজকে দেখবেন। তো phpMyAdmin এ আমরা ক্লিক করলে এখানে দেখেন phpMyAdminটি কিন্তু ওপেন হয়নি, ওপেন হয়েছে কি একটি দেখেন এখানে তেমন কিছুই নেই, আসলে এটিকে ডাউনলোড ইনস্টল করতে বলছে। তো আমরা এখান থেকে ডাটাবেজটিকে কিভাবে phpMyAdmin এ যাব সেটির জন্য আজকে আমরা প্রসেসটি দেখব। তো আমরা এখানে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা ডাউনলোড ইনস্টল করব। তো এখানে ব্রাউজারে যদি যাই, গিয়ে আমরা সার্চ বাটনে এখানে সার্চ করব আমাদের phpMyAdmin এটি লিখে আপনি যদি ইন্টারে প্রেস করেন দেখবেন এখানে একটি প্রথমে একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েব পেজে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের জন্য phpMyAdmin এর একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন রয়েছে 5.2.1 একটি ভার্সন। এটিতে আপনি ক্লিক করলেই দেখেন আমাদের যেই কাঙ্ক্ষিত phpMyAdmin এর জিপ ফাইলটি সেটি কিন্তু অলমোস্ট ডাউনলোড। তো এখানে আমরা ফোল্ডারে ক্লিক করলে আমাদের দিস পিসিতে ডাউনলোড অপশনে এটি ডাউনলোড হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ফোল্ডারের এখানে জিপ ফাইলটিকে আমরা প্রথমেই মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট করে নিব। কাট করে নিয়ে আমাদের যেই ফোল্ডারে বা যেই ড্রাইভে আমাদের লারাগনটি রয়েছে সেটিতে ক্লিক করব। ক্লিক করে এখানে লারাগনের যেই ফোল্ডারটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং এখানে ইটিসি নামে যে ফোল্ডারটি রয়েছে সেটিতে ক্লিক করব। ইটিসিতে ক্লিক করার পর এখানে অ্যাপস নামে আরও একটি ফোল্ডার আসবে, এটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে আমাদের কাট করা যেই ফোল্ডারটি রয়েছে সেটিকে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এই জিপ ফাইলটিকে আমরা এখন আমাদের এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য এক্সট্রাক্ট হেয়ারে আমরা ক্লিক করব। আপনি এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার যে কোনো একটিতে ক্লিক করে আপনি এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। এখানে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন ফোল্ডারটি চলে এসেছে। তো এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজটি হচ্ছে এখান থেকে ব্যাক করে আপনি জিপটাকে একটু ডিলিট করে দিয়ে এখানে আপনি একটু রিনেম করে নেবেন, জাস্ট এতটুকুই কাজ। আপনি শুধু এইটাকে রিনেম করে নিয়ে নেমটা ছোট হয়ে গেল। এখন আপনি যদি রিফ্রেশ দিয়ে আমাদের যেই ডাটাবেজ রয়েছে ডাটাবেজের এখানে MySQL আপনি ক্লিক করেন, দেখেন আমাদের এখানে একটু সময় নেবে লোড হতে। তবে একটু লোড নিয়েই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত MySQL যেটি phpMyAdmin সেই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনি রুট লিখে যদি সাইন ইনে ক্লিক করেন তাহলেই আপনার জন্য আমাদের এই phpMyAdmin এর যেই প্রসেসটি সেটি আসবে। তো আমরা একটু ওয়েট করব, আপনার ইন্টারনেট স্পিডের উপর এটি নির্ভর করবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের পুরো প্রসেসটি ডান। এখানে সবগুলো অপশন রয়েছে, আপনি আপনার মতো করে এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন এবং আপনার ওয়েব পেজকে ডাইনামিক